প্রিয় কালীগঞ্জবাসী, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো সাধারণ কোনো জায়গা নয়। এটি আমাদের চিত্রা নদী। চিত্রা নদীর হেলার ব্রিজের উপর থেকে এই ভিডিওটি করা হচ্ছে। এখানে দেখেন চিত্রা নদী এখন ভরা যৌবন চিত্রা নদীর, কিন্তু এখানে কিন্তু ময়লা আবর্জনা ফেলে চিত্রা নদীটাকে প্রায় মানে মৃত করে রাখা হয়েছে এই হেলার ব্রিজের এখানে। এখান থেকে কিন্তু পানি যাওয়ার কোনো প্রকার কোনো ব্যবস্থা নাই। এখন চিত্রা নদীতে থাকবে স্রোত। এই স্রোতে শ্যাওলাগুলো এদিক থেকে ওদিকে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির কোনো প্রবাহ নাই। এখানে যেটি আছে সব স্থির হয়ে আছে, পটগুলো স্থির হয়ে আছে। আমি বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করব যে তিনি যেন এই পটগুলি, এই কচুরিপানাগুলি এখান থেকে অপসারণ করে চিত্রা নদীর যে স্রোত সেটি ধারাবাহিকভাবে যেন বজায় থাকে সেই ব্যবস্থাটা তিনি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ময়লা বা নোংরা ফেলে এখান থেকে করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু ব্রিজের অপর প্রান্তে এবার আপনাদের দেখাচ্ছি। এটা ব্রিজের অপর পাশে। এই সাইডে দেখেন যে সুন্দর পরিষ্কার, কিন্তু নদীতে কিন্তু কোনো স্রোত নাই, পানি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দূরে আমরা ওই দূরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে দূরে কিন্তু কচুরিপানা আছে, কিন্তু কচুরিপানা এক জায়গায় স্থির হয়ে আছে। নদীতে বেশ কিছু জায়গায় বাঁধ দেওয়ার ফলে এবং কিছু ওই যে চায়না দুয়ারি জাল আছে, চায়না দুয়ারি জাল বিভিন্ন পটের কচুরিপানার ভিতরে খুঁটি দিয়ে পুঁতে রাখার কারণে পটগুলো কিন্তু যেতে পারে না বিভিন্ন দূরে। আপনারা দেখতে পাচ্ছেন যে হেলার ব্রিজের এখানে নদীর একপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর আরেক পাশে আমরা যদি ব্রিজের অপর প্রান্তে যাই, আমরা আপনাদেরকে ব্রিজের অপর প্রান্তে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে দেখেন যে এপাশে কি পরিমাণ কচুরিপানায় ভরা। এই কচুরিপানা কিন্তু এই নদীর কোনো স্রোত হতে দিচ্ছে না, এবং এই জায়গাটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, পরিষ্কার করে দিলে কিন্তু নদীতে একটা স্রোত বহমান থাকবে। এটা আমাদের চিত্রা নদী এবং আমাদের সকলের জন্য খুবই ভালো হবে। পানি এপার থেকে ওপারে চলে যাবে। আমি আশা করি বিষয়টি লক্ষ্য করব।